যে পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনাকে কুফরি ও কালো জাদু করেছে। এই পাঁচটি স্বপ্ন যদি আপনি রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি এই পাঁচটি স্বপ্ন আপনি দেখেন, তাহলে বুঝতে হবে আপনার কোনো আপন মানুষ, আপনার একেবারে রক্তের সাথে সম্পর্ক একেবারে ঘনিষ্ঠ, ওই মানুষগুলা আপনার ক্ষতি করার জন্যে, আপনাকে আপনার ভবিষ্যৎটাকে নষ্ট করে দেওয়ার জন্যে তারা আপনার ক্ষতি করেছে এবং আপনাকে ব্ল্যাক ম্যাজিক তারা করেছে। আজকে এইরকম একটা জামানা চলে আসছে। আহারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে ফোকাস করেন নাই, আমার রাসূলকে কিন্তু তাবিজ করেছিলেন। লাবিব ইবনে আল-আ'সাম আমার রাসূলকে তাবিজ করেছিলেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টাকে এতটা ফোকাস করেন নাই। কারণ আমার রাসূল জানেন এই বিষয়টাকে নিয়ে যদি আমি বেশি বাড়াবাড়ি করি বা আরো বেশি আলোচনা করি, তাহলে আমার উম্মতের ভিতরে বড় ধরনের ফিতনা সৃষ্টি হবে। আমার রাসূল সেটাকে ভয় পেতেন, না জানে এই বিষয়টা আলোচনা করলে আমার উম্মতি মুহাম্মদের ভিতরে একটা তাবিজ তোমার একটা সরাসরি একটা ভাব চলে আসবে, যেটাকে আমার রাসূল গোপন রেখেছেন। এখন সেটাই কিন্তু এখন সবচাইতে বেশি প্রভাবান্বিত হয়েছে। আহা, এরকমও আমাদের কাছে আসে, প্রেশান আসে, নিজের আপন মা তার সন্তানকে তাবিজ করে, মা তার সন্তানকে ব্ল্যাক ম্যাজিক করে, মা তার সন্তানকে বান মারে, কুফরি করে। এইরকম কিছু লোক, দুষ্ট প্রকৃতির কিছু মহিলা আছে। আর তাবিজ তোমার প্রতি সবচাইতে বেশি বিশ্বাস করে মহিলারা, মানে মহিলারা তাবিজের প্রতি এতটাই আকৃষ্ট। আমার মাঝে মধ্যে মনে হয় এই ভালোবাসাটা, এই মোহাব্বতটা, এই আকৃষ্টটা যদি আল্লাহর জন্য হতো, তাহলে সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাইত। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যদি রাতের বেলা ঘুমানোর পরে স্বপ্নের মাধ্যমে এই পাঁচটা জিনিস যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে আপনাকে কেউ বান মারছে, কুফরি করছে অথবা জাদুটোনা করেছে। এই পাঁচটা স্বপ্নই প্রমাণ করে, এই পাঁচটা স্বপ্নেই বলে দেয় যে কেউ আপনার ক্ষতি করার জন্য আপনাকে তাবিজ তোমার করেছে, আপনাকে ভান মারেছে, আপনার জীবনটাকে নষ্ট করার জন্য এইরকম ফিকির, এইরকম চেষ্টা সাধনা তারা করতেছে। তাহলে কিভাবে আপনি বুঝবেন? এই পাঁচটা স্বপ্ন কি? আজকে পাঁচটা স্বপ্ন আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। এই পাঁচটি স্বপ্ন দেখলে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা তাবিজ তোমার করেছে অথবা জাদুটোনা করেছে, এই পাঁচটা স্বপ্ন দেখলে আপনি আন্দাজ করতে পারবেন। তাহলে আপনি কি করবেন? আপনি উযু করে পবিত্রতা অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম ইয়া মুমিতু, প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন 3 বার। দরুদ শরীফ 3 বার পড়ার পরে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিতু 33 বার পরে আপনি ডান কাত হয়ে শুয়ে যাবেন, ডান কাত হয়ে আপনি ঘুমিয়ে যাবেন। হে আমার বন্ধু, আমি আপনাদেরকে আবারও বলছি, শুনেন। যদি আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কেউ আমাকে কোনো কিছু করছে কিনা, কেউ আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে কিনা বা জাদুটোনা করছে কিনা বা বান মারছে কিনা, এটার প্রতিফলন, এটার রেজাল্ট আপনি নিজেই পেয়ে যাবেন, স্বচক্ষে আপনি পেয়ে যাবেন। আপনি কোনো দরবেশের কাছে যাওয়া লাগবে না, কোনো কবিরাজের কাছেও যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি নিজেই ঘুমের ঘরে এই পাঁচটা স্বপ্ন থেকে যে কোনো একটা দেখলেই বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি, কালো জাদু করা হয়েছে। তাহলে বন্ধুরে আমার, আপনি কি করবেন? প্রথমে আপনি ঘুমানোর আগে আপনি সুন্দর করে আপনি উযু করবেন। উযু করার পরে তারপরে আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম আপনি 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা আপনি 3 বার পড়বেন।
একবার, দুইবার, তিনবার আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপরে বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচকী নামটা আপনি 33 বার পড়বেন। ইয়া মুমিতু, ইয়া মুমিতু, ইয়া মুমিতু, ইয়া মুমিতু, 33 বার আপনি এই নামটা আপনি পড়বেন। পড়ার পরে আপনি ডান কাত হয়ে আপনি শুয়ে যাবেন, কাহার সাথে কোনো কথা বলবেন না। শোয়ার পরে, ঘুমানোর পরে যদি আপনি এই 5টা স্বপ্ন থেকে, এই যে 5টা স্বপ্ন থেকে যে কোনো একটা দেখবেন, বুঝবেন যে সমস্যা আছে। যে 5টা স্বপ্ন যে দেখতে হবে এটা কিন্তু ভুল ধারণা। এই 5টা স্বপ্ন থেকে যে কোনো একটা স্বপ্ন যদি দেখা দেয়, ঘুমের ঘরে যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে আপনাকে জাদুটোনা করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনার সর্বনাশ করা হয়েছে। তাহলে প্রথম নাম্বার, যদি আপনি দেখেন কালো কুকুর, ওই যে ব্ল্যাক কালারের কুকুর আছে না, এই কালো কুকুর যদি আপনি দেখেন, রাতের বেলা ঘুমানোর পর আপনি দেখতেছেন ব্ল্যাক কালারের কুকুর, একেবারে কালো, এই কুকুর আপনাকে তাড়া করতেছে বা আপনাকে ধাওয়া করতেছে, অথবা ভার ভার ঘুমানোর পরে কালো কুকুরকে আপনি দেখছেন বক ভক বক বক করতেছে, যে কোনো হালতে হোক আর যে কোনো অবস্থায় হোক, যদি আপনি ব্ল্যাক কালারের কালো কুকুর আপনি দেখেন, এটার মানে হচ্ছে, এটার অর্থ হচ্ছে, এটাই প্রমাণ করে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন তিনি তার কিতাবের খাওয়াব নামাতে বলেন, এই স্বপ্নটাই প্রমাণ করে আপনাকে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক অথবা বান মারা হয়েছে। তাহলে প্রথম নাম্বার হচ্ছে, যদি আপনি ব্ল্যাক কালারের কুকুর দেখেন, একেবারে কালো কুকুর, চকচকে কালো, তাহলে বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদু টোনা করা হয়েছে। এখন এই ব্ল্যাক ম্যাজিক থেকে কিভাবে আপনি আশ্রয় চাবেন, কিভাবে আপনাকে কেউ যেন ব্ল্যাক ম্যাজিক না করতে পারে, কি এমন আমল করলে আপনাকে কেউ যেন ব্ল্যাক ম্যাজিক না করতে পারে, কোনো ক্ষতি না করতে পারে, সেটা কিন্তু আমি একেবারে পরের স্টেপে আমি বলে দেব ইনশাআল্লাহ। কিন্তু ধৈর্য সহকারে আপনারা আলোচনাটা শুনেন, ইনশাআল্লাহ একটা আলোচনায় আপনাকে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। যদি পরিপূর্ণভাবে এই আলোচনাটা আপনি শুনেন, আপনাকে পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবে না, যদি আপনি পরিপূর্ণভাবে ধারাবাহিকভাবে যদি আপনি আলোচনাটা শুনেন। তাহলে এক নাম্বার হলো, যদি ব্ল্যাক কালারের কুকুর যদি আপনি ভার ভার দেখেন, তাহলে বুঝতে হবে যে আপনাকে জাদু টোনা করা হয়েছে। 2 নাম্বার হলো বন্ধুরে আমার, আপনি যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যাবেন, ঘুমের ঘরে যদি আপনি স্বপ্ন দেখেন কালো সাপ আপনাকে ধাওয়া করতেছে, কালো সাপ আপনাকে দৌড়াচ্ছে, অথবা কালো সাপ আপনি দেখেন, যে কোনো সাপ হতে পারে, একেবারে ব্ল্যাক কালারের কালো সাপ যদি আপনি ভার বার ঘুমের মাধ্যমে যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে আপনাকে কেউ জাদুটোনা করা হয়েছে। এমনকি সাপ দেখার খাওয়াব নামাতে প্রমাণ করে যে আপনার শত্রু আছে, আর এই শত্রু আপনার ভালো চাই না, আপনার কল্যাণ চাই না, এই জন্য আপনাকে জাদুটোনা করে সর্বনাশ করার চিন্তা করতেছে। কেউ যদি মনে করেন সাপ স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে যে তার শত্রু আছে, তার শত্রু তার ক্ষতি করতে চায়। এই সাপ যদি মনে করেন তাকে দৌড়ানো দেই, তাহলে বুঝতে হবে যে আপনার শত্রু যে কোনো সময় সুযোগ পেলে আপনার উপরে চড়াও হবে। সাপ যদি তাকে কামড় দেয়, তাহলে বুঝতে হবে, মনে রাখতে হবে যে বাবা, এই যে আপনার দুশ্মন, আপনার শত্রু আপনাকে যে কোনো সময় আপনাকে কামড় দিবে, যে কোনো সময় আপনার উপর আক্রমণ করবে। তাহলে 2 নাম্বার হলো, যদি আপনি কালো সাপ দেখেন, তাহলে বুঝতে হবে যে আপনাকে জাদু টোনা করা হয়েছে, অথবা আপনাকে কুফরি ও কালো জাদু করেছে। যদি কালো সাপ যদি আপনি দেখেন যে আপনাকে ধাওয়া করতেছে বা আপনাকে তাড়া করতেছে, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, মনে করেন 3 নাম্বার, রাতের বেলা ঘুমানোর পর আপনি দেখতেছেন 2 পার্শ্বের জমিন ফেটে একটা গর্ত হয়ে গেছে। মানে আপনি রাতের বেলা ঘুমানোর পর স্বপ্নে দেখতেছেন 2 পার্শ্বের জমিন ফেটে গিয়ে, মানে 2টা আলাদা হয়ে গেছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন তাকে তাড়া করেছিলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন নদী, পিছনে পাহাড়, সামনে পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই। তখন কি করবে? আল্লাহ বলতেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে পয়গম্বর মুসা, তোমার হাতে কি? পয়গম্বর মুসা বলেছিলেন, আল্লাহ
আমার হাতে তো লাঠি। আল্লাহ বলেছেন ঠিক আছে, এই লাঠিটা তুমি ওই যে সাগরে তুমি নিক্ষেপ করো। সাথে সাথে সাগরটা দুইটা ভাগ হয়ে গেছেন, পানিটা দুইটা ভাগ হয়ে মাঝখানে সুন্দর আমার আল্লাহ রাস্তা করে দিয়েছেন। তা ঠিক তদ্রূপ ভাবে রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি দেখেন মাটিটা দুইটা ভাগ হয়ে দুই সাইডে চলে গেছে, মাঝখানে গর্ত হয়ে গেছে, মাঝখানে সুরঙ্গ হয়ে গেছে, মাঝখানে একেবারে গর্ত হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছেন, আপনাকে কুফরি করেছেন, কালো জাদু করেছে, আপনার সর্বনাশ করার জন্য এইরকম পায়তারা চলা হচ্ছে। কথাগুলো বুঝতে পারছেন? মানে আপনি রাতের বেলা ঘুমানোর পরে বারবার এমনই স্বপ্ন আপনি দেখেন, কালো সাপ দেখেন, কালো কুকুর দেখেন, দুই পার্শ্বের মাটি চলে যাচ্ছে, এইরকম স্বপ্নগুলো আপনি দেখেন। দেখেন এই যে 5টা স্বপ্নের কথা আমি বলবো, 3টা আমি বললাম, আরো 2টা বাকি আছে। আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, এই 5টা স্বপ্ন থেকে যে কোনো একটা দেখলেই বুঝবেন যে আপনার সমস্যা আছে। অনেকে বলতে পারেন হুজুর 5টা মনে হয় একসাথে দেখতে হবে না, 5টা স্বপ্ন একসাথে দেখতে হবে না। আজকে আপনি কালো সাপ দেখলেন, অথবা আপনি 3-4 দিন পরে আবার কালো কুকুর আপনি দেখতে পারেন, অথবা আপনি 15 দিন পরে আপনি আবার ওই দুই পার্শ্বের মাটি একেবারেই দুই পার্শ্ব। আর গুরুত্বপূর্ণ সিমটমটা হচ্ছে আপনার এত সুন্দর সুঠাম দেহের অধিকারী আপনার শরীর আস্তে আস্তে আপনার শরীরটা শুকিয়ে যাবে, আপনি কঙ্কাল হয়ে যাবেন। অনেক মা বোনেরা আমাকে ফোন দিয়া বলেন যে হুজুর আমার মেয়েটা এতটাই সুন্দর ছিল, এতটাই স্মার্ট ছিল, হুজুর তার শরীরটা এতটাই সুন্দর ছিল, কিন্তু আজকে মাসখানেক ধরে তার শরীরটা শুকিয়ে যাচ্ছে, আমার মেয়েটা কোনো খাবার খাইতে পারে না, তার শরীরে নাকি ব্যথা বেদনা করে, এত মেডিসিন খাওয়াচ্ছে, আমার মেয়ের কোনো উন্নতি নাই। তারপরে হুজুর আমার মেয়েটা বিবাহের আলাপ আসে না, এমনকি বিবাহের আলাপ আসলেও আমার মেয়েটার বিবাহ হয় না। অনেক সময় আছে কি জানেন, মানে বিবাহে বন্ধ করার জন্য বান মারা হয়। একজন মানুষের নামে যখন বান মারা হয়, কুফরি করা হয়, তখন কিন্তু তার শারীরিকভাবে মানসিকভাবে তার বিরাট আকারে তার ক্ষতি হয়। এটা আপনারা অনেকেই জানেন না, অনেকে আপনারা জানেন না সেই বিষয়টা। তা সম্মানিত হাজিরিন, তাহলে 3 নম্বর হলো দুই পার্শ্বের মাটি সরে যাবে, মাঝখানে গর্ত হয়ে যাবে। এই সিমটম, এই আলামত যদি প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে যে আপনাকে কেউ কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এরকমটা করা হয়েছে। আর তারপরে এখন আমরা 4 নম্বর স্বপ্নের মাঝে আসি। 4 নম্বর হচ্ছে রাতের বেলা ইয়া মুমিতু 33 বার পরে, দুরূদ শরীফ 3 বার পরে যখন আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর পরে যদি আপনি 4 নম্বর এই স্বপ্নটা যদি আপনি দেখেন, এই স্বপ্নটা হচ্ছে যদি আপনি রাতের বেলা ঘুমানোর পরে স্বপ্নে দেখেন কালো কাক ডাকতেছেন, কালো কাক আছে না, কাক, কালো কাক বা কাউয়া যেটাকে বলে কালো কাক, একেবারে ব্ল্যাক কালারের কাক আপনাকে ডাকতেছেন, অথবা ঘেউ 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 করতেছেন, কাক 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 করতেছে এরকম, অথবা আপনি গাছের ডালে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতেছেন যে কালো কাক, তাহলে বুঝতে হবে যে আপনাকে কুফরি ও কালো জাদু করেছে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো আপনি রাতের বেলা ঘুমানোর পরে আপনি দেখতেছেন একজন ভিক্ষুক আপনার কাছে আসছে যে ভাই আল্লাহর জন্যে আপনি আমাকে কিছু দেন, আমি অসহায়, আমি গরিব, আপনি আমাকে কিছু দেন। কিন্তু আপনি কি করলেন, স্বপ্নের মাধ্যমেই এই ভিক্ষুককে আপনি গালি দিয়েছেন, ভিক্ষুককে আপনি তার সাথে আপনি দুর্ব্যবহার করেছেন। এর মানেই হচ্ছে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাবিজ তোমার করা হয়েছে। বন্ধুরে আমার শোনো, রাতের বেলা ঘুমানোর পরে যখন এই 5টা স্বপ্ন যখন আপনি দেখবেন, এই 5টি থেকে যে কোনো একটা স্বপ্ন দেখলে বুঝতে হবে যে যে কোনো মানুষ একেবারে আপনার ঘনিষ্ঠ সম্পর্কের মানুষ। কারণ হলো এমন এমন পেশেন্ট আমাদের কাছে আসে যে হুজুর আমার মেয়েটা তো একেবারে শুকিয়ে যাচ্ছে, এমনকি আমার মেয়েটা অত্যন্ত সুন্দরী ছিল, এমনকি আমার মেয়েটা লেখাপড়ার মধ্যে অনেক ভালো ছিল, কিন্তু বুঝতে পারলাম না হুজুর তার বিবাহ হচ্ছে না, এটার কারণটা কি, এটার কারণটা কি, এটার কারণটা কি, আমার মেয়েটার বিবাহ হচ্ছে না, বিবাহের বয়সটা এখন পার হয়ে যাচ্ছে, কি করা যায়? যখন আমরা চেক আপ করে দেখলাম
আসলে এই মেয়েটাকে বান মারা হয়েছে যাতে করে তার বিবাহ যেন না হয়, তাকে বান মারা হয়েছে। আমি এই বানগুলো আমি কেটে দিয়েছি। আমরা কোরআনের মাধ্যমে কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে এমন কোনো সমস্যা নাই যে তার সমাধান আল্লাহ কোরআনে দেন নাই। বাবা, মনে রাখতে হবে, পৃথিবীর সব কিছু ধোঁকাবাজি হতে পারে, চিট হতে পারে, প্রতারণা হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কখনো কাহারও সাথে প্রতারণা চিট করতে পারে না। এটা বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। আপনি মনে করতেছেন যে হুজুর, আমি তো আমেরিকা চলে আসছি, আমি তো লন্ডনে চলে আসছি, আমি তো দেশের বাহিরে আছি, আমাকে মনে হয় তাবিজ তোমার বা ব্ল্যাক মিউজিক করতে পারবে না। বা এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনাকে তাবিজ তোমার ব্ল্যাক মিউজিক করা সম্ভব, অসম্ভবের কোনো কাজ না। অনেক সময় আছে কি জানেন, আপনি বিদেশে আছেন, 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো কাজ পাচ্ছেন না, একেবারে আপনার ঘনিষ্ঠ আত্মীয় মানুষ, আপনি যাতে করে বিদেশে সাকসেস না হতে পারেন, কোনো কাজ যেন না পান, আপনাকেও বান মারা হয়। আপনি যেন এস্টাবলিশ না হতে পারেন, উপরের লেভেলে যেন না উঠতে পারেন, আপনাকে তাবিজ তোমার করা হয়। এখন আপনি বলবেন এগুলা তো আপনি মন গড়া বানিয়ে বলতেছেন। দেখেন ভাই, যেহেতু বিদেশের কাজগুলাও করি, এইরকম প্রেশানও আমাদেরকে বলে, ইনশাল্লাহ কাজ করে দিয়েছি, অনেকে রেজাল্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ, আবার অনেকেরটা কাজও হয় না। দেখেন, সব কিছু যদি আমার দ্বারাতে সম্ভব, তাহলে কেমনে হবে? কারণ মানুষের মাঝে একটা হইতে পারে, নাও হইতে পারে। আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুলও হয়, আবার দোয়া মিস্টেকও হয়। তো সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম যে আপনাকে যদি বান মারা হয়, তাহলে এগুলা কিন্তু কোরআন হাদিসের মাধ্যমে এগুলা কিন্তু এই বানগুলাকে বন্ধ করতে হবে। এই বানগুলাকে আমাদেরকে একেবারে চিরতরে নষ্ট করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিয়ে আল্লাহর হাবিবকে গিট মারছিলেন, আল্লাহর হাবিবকে বান মেরেছিলেন। 11টা বান মারাছেন আল্লাহর হাবিবকে। কয়টা বান? 11টা বান মেরেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কথা বলতেন, কথার সাথে কথার মিল রেখে কথা বলতেন। কিন্তু আল্লাহর হাবিবকে বান মারার পরে, গিট মারার পরে, আগে যে রকমভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতেন, বোঝা যাচ্ছে যে একটা মনি মুক্তা আল্লাহর হাবিবের মুগ্ধা বের হচ্ছেন, এত সুন্দর করে কথা বলতেন। কিন্তু বান মারার পরে কথাবার্তা একটু অন্যরকম হয়ে গেছে, মানে আউল জাউল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তারা বুঝতে পারলেন যে রাসূলের কি হয়েছে, নাকি অসুস্থ। অনেকে ধরে নিয়েছেন মনে হয় অসুস্থ হয়ে গেছে। মানুষ তো অসুস্থ হইলে তার ব্রেনে একটু এফেক্ট হয়, এটা স্বাভাবিক। বা শরীরগতভাবে যদি একটু দুর্বল হয়, এটা স্বাভাবিক। মুখ দিয়ে কথা বলতে পারে না, মুখে আটকে যায়। কিন্তু রাসূলের বেলায় কিন্তু এটাই ঘটেছিল। যাই হোক, এই বানগুলা কাটার পরে আবার আমার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আমার আল্লাহ আমার হাবিবকে দান করে দিয়েছিলেন। তা সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, যদি আপনাকে কেউ বান মারে, আপনাকে যদি কেউ তাবিজ তোমার করে, এই বানগুলো আপনি কিভাবে কাটবেন, কিভাবে জাদুটনা নষ্ট করবেন? অনেক সময় আছে ঘরের ভিতরে তাবিজ পাওয়া যায়। গতকালকে আমার একজন লোক এসে বলতেছে, হুজুর আমার ঘরে একটা তাবিজ পাওয়া গেছে, এটা আপনি যদি একটু দেখতেন তাহলে আমার সবচেয়ে ভালো হইতো। তাবিজটা, ওই লোকটা তো ডরায়, ভয় পায়, সেই জন্য তাবিজটা সে খুলে নেয়, আমার কাছে আনছে। আমি খোলার পর দেখলাম এই তাবিজটার নকশাটা, যেটা এই নকশাই লেখা যে স্বামী স্ত্রীর মাঝে পৃথক করার নকশা। স্বামী আর স্ত্রীর মাঝে কিভাবে পৃথক করা যায় সেই নকশা। চিন্তা করছেন যে মানুষ কি পরিমাণ ক্ষতি করে, যে একজন আরেকজনকে ক্ষতি করার জন্য পাগল। একজন আরেকজনকে কিভাবে ক্ষতি করবে, ক্ষতি করার জন্য পাগল। পৃথক করার, স্বামী স্ত্রীকে আলাদা করার নকশা। আপনি একজনকে আলাদা করলে কি আপনি শান্তি পাবেন? এই মেয়ে কথা বলে আপনি পাবেন? যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, তাহলে কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা করে, অথবা আপনার ফ্যামিলি কেউ যদি এরকমটা আক্রান্ত হয়, তাহলে এই জাদু টোনার প্রভাবটা কিভাবে নষ্ট করবেন?
এই জাদুটোনার আসরটা কিভাবে নষ্ট করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব। ওই নিয়মে যদি আপনি পালন করতে পারেন, ওই নিয়মে যদি আপনি পড়তে পারেন, খোদার কসমকে আমি বলি আপনার শরীরে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনাকে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে নষ্ট করে ফেলবে। তাহলে কি করবেন? প্রথম নাম্বার হচ্ছে, প্রথমে জমজমের পানি আপনি নেবেন। জমজমের পানি আছে না, যারা মক্কা মদিনাতে যারা হজ করতে যায়, আপনি তাদেরকে বলবেন যে ভাই আমার জন্য একটু জমজমের পানি নিয়ে আসবেন, ইনশাল্লাহ তারা দিবে। একটু জমজমের পানি নেবেন, নেওয়ার পরে জমজমের পানির সাথে আরও পানি মিশাইতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। জমজমের পানি নেওয়ার পরে আয়াতুল কুরসি আপনি 100 বার আপনি পাঠ করবেন। একটু সময় নেবে আপনার, না পারলে আমি আপনাদেরকে বলি আমাদের মাধ্যমে আপনি করবেন। যদি সহি শুদ্ধভাবে করতে চান, যদি নিজে পারেন আলহামদুলিল্লাহ, আমরা বলি না যে আমাদের মাধ্যমে করান। যদি আপনি নিজে পারেন তো আলহামদুলিল্লাহ, সহি শুদ্ধভাবে করবেন, উজু করবেন, পুত পবিত্রতা অর্জন করে দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, নামাজ পড়বেন, মুসল্লায় বসে প্রথমে আপনি জমজমের পানি একটা গ্লাসে আপনি নেবেন। নেওয়ার পরে আয়াতুল কুরসিটা আপনি গনে গনে 100 তাসবিহ নেবেন, 100 দানার একটা তাসবিহ নেবেন, গনে গনে 100 বার আপনি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একবার পানিতে একটা ফু দিবেন, আবার পড়বেন 2 বার, এমন করে করে দর্দ সহকারে আপনি 100 বার আপনি পড়বেন। বাবারে, ব্ল্যাক ম্যাজিকটা বান মারলে এগুলা ছুটানিটা অনেক কঠিন, অনেক সময়ের ব্যাপার। তাহলে 5 নাম্বার হলো সূরাতুল কাফিরুন আপনি 100 বার আপনি পড়বেন। এটা হলো সবথেকে স্ট্রং ভাবে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এগুলা নষ্ট করার জন্য খুবই পাওয়ারফুল এবং স্ট্রং আমল, যেটা করলে এই পানিটা আপনি এগুলা যখন ফু দিয়ে যখন আপনি রেখে দিবেন, যদি আপনার সন্তানের এইরকম সমস্যা হয়, আপনার মেয়েটার যদি এরকম সমস্যা হয়, অথবা আপনার স্ত্রীর যদি এরকম সমস্যা হয়, আপনার বাবার যদি এরকম সমস্যা হয়, এই পানিগুলা খাওয়াইয়া দিবেন আর ঘরের মধ্যে আপনি ছিটিয়ে দিবেন, এই পানির সাথে আরো পানি মিশাইয়া দিবেন। তাহলে 5 নাম্বার হলো 100 বার আপনি সূরাতুল কাফিরুন আপনি পড়বেন। বন্ধুরা আমার, সূরাতুল কাফিরুন পড়ার পরে আপনি সূরাতুন নাস আপনি 100 বার আপনি পড়বেন। সূরা নাস মানে সূরা ফালাক পড়বেন 100 বার। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক আপনি 100 বার পড়বেন, একটা ফু দিবেন। আবার আপনি সূরা নাস 100 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস 100 বার পরে ফু দিবেন। তাহলে গেল আমাদের 6 নাম্বার, 7 নাম্বার আমল। 8 নাম্বার হলো আবারও দুরূদ ইব্রাহিম পড়বেন। 100 বার আপনি দুরূদ ইব্রাহিম আবারও পড়বেন, আবার ফু দিবেন। সর্বশেষে এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনি 3 বার আপনি পড়বেন, পরে আপনি পানিতে আপনি ফু দিবেন।
পানিতে ফু দেওয়ার পরে ওই পানির সাথে আরও পানি আপনি মিশাবেন, অথবা একটা বালতির মধ্যে আপনি পানি মিশাবেন, সমস্যা নাই, অথবা বড় বালতি আছে না, ওই বড় বালতির মধ্যে আপনি পানি মিশাবেন, এত সমস্যা নাই। মিশানোর পরে যদি কোনো জিনের আসরও থাকে সেগুলো দূর হয়ে যাবে। জিন আপনার সন্তানের উপরে চড়াও হয়ে যায়, অথবা রাতের বেলা ঘুমানোর পরে ভয় ভীতি এইরকম স্বপ্নগুলো আপনি দেখেন, আপনি রাতের বেলা ঘুমানোর পর আপনি ভয় ভীতি কাজ করে ঢর পান, এইরকমটা যদি হয় তাহলে আমি আপনাকে বলবো এই পানিটা আপনার ঘরের যতটুকু পর্যায়ে এরিয়া আছে ঘরের ভিতর সহ সব জায়গাতে আপনি ছিটিয়ে দিবেন, সব জায়গাতে আপনি ছিটিয়ে দিবেন। আপনি যেই রুমে থাকেন সেই রুমও ছিটিয়ে দিবেন, আপনি আপনার ঘরের ফ্লোর আছে সেখানে ছিটিয়ে দিবেন, আপনার ঘরের এই যে বিছানা আছে সেখানেও আপনি ছিটিয়ে দিবেন। তারপরে ওই পানিটা আপনি খাবেন, ওই পানিটা দিয়ে আপনি গোসল করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক ইনশাআল্লাহ চিরতরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন। এইরকম মনে করেন যে হুজুর আমি তো প্রবাসে আছি, হুজুর আমি তো প্রবাসে আছি, তাহলে আমি কিভাবে কি করব? আমি আপনাদেরকে বলবো আপনারা যদি প্রবাসে থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারাও এইরকম আমল পাবেন। আপনার নামগুলা দিয়ে দিবেন, আপনার নামের উপরে আমল করা হবে, যেইগুলা বলছে সেইগুলা পরে আপনার নামের উপরে ফু দেওয়া হবে। ইনশাআল্লাহ আপনার ব্ল্যাক ম্যাজিকও কেটে যাবে, জাদুটনা কেটে যাবে, কুফরি কালাম কেটে যাবে। আপনি পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকেন আশা লাগবে না। নামের উপরে যে আয়াতগুলা পড়েছি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের যেই সূরাগুলো আমি পড়েছি, এই সূরাগুলা পড়ে যখন আপনার বাবার নাম আপনার নাম আপনার মার নাম সহ যখন ফু দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক দিনের ভিতরে আমার আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন। এখন এই যে কুফরি করার পরে তাবিজ তোমার করার পরে বাবারে আপনি একটু সুস্থ হইতে একটু সময় নেবে। আপনার মনে করেন আপনার শরীরে জ্বরের তাপমাত্রা অনেক বেশি, আপনার 103 আপনার জ্বর। এখন ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে কিন্তু আপনি আরও অসুস্থ হয়ে যান, আরও দুর্বল হয়ে যান। কিন্তু এই দুর্বলতার থেকে কিন্তু আপনি যখন সবল হবেন আস্তে আস্তে আপনি সবল হবেন। অ্যান্টিবায়োটিকের কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরে আস্তে আস্তে আপনি সবল হবেন। অনেকে কাজ নেওয়ার পরে এতটাই বিরক্ত করে, এতটাই প্রেশার মানে প্রয়োগ করে আমাদেরকে, হুজুর কাজ তো হচ্ছে না, হুজুর কি করা যায়? দেখেন একটা কাজ হইতেও কিন্তু একটা সময় নেই, সময়ের ব্যাপার আছে। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম দিয়া কুরআনুল কারীম দিয়ে আমরা কাজ করি ইনশাআল্লাহ হালালভাবে, যাতে করে একজন আরেকজনের সাথে মিল মোহাব্বত যেন থাকে, কেউ যেন কারো কোনো ক্ষতি না করতে পারে। এই ক্ষতির থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনও বলেছেন, হে বান্দা আমার আরেক বান্দাকে যেন কোনো ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। এখন আমি আপনাদেরকে বলি, অনেক সময় অনেকে বলেন যে হুজুর আপনি এই কাজগুলো করি না, তো ঠিক না। দেখেন মনে করেন আপনার ঘর থেকে আপনার এক বন্ধু আপনাকে ডাক দিয়ে নিচ্ছেন, যে আপনাকে ডাক দিয়ে নিচ্ছেন তার পরিকল্পনা হলো রাস্তায় গিয়ে আপনাকে মেরে ফেলবে, আপনাকে দুনিয়া থেকে সরাইয়ে দিবে। এখন আমি যদি বিষয়টা জানি তাহলে কি বাবা আমি কি আপনাকে সতর্ক করব না যে ভাই তুমি তার সাথে যেও না, গেলে তোমাকে মেরে ফেলবে? আমার তো দায়িত্ব, আমার তো মুসলমান ভাই, আমার এক ভাই বিপদে পড়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের কাছে আসে, আমরা যদি তাদেরকে শেফা না দেই, আমরা যদি তাদেরকে আরোগ্য না দিই তাহলে কে দিবে বলেন তো? এই কোরআন তো এটাই বলেছেন যে মানুষকে তুমি সহযোগিতা করো। এই জন্যে বাবা বিশ্বাসতার সাথে ইনশাআল্লাহ কাজ করি, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা রেখে ভরসা রেখে কাজ করি, বাকিটা আল্লাহ পাক দেখবেন। দুনিয়াতে যেন লাভবান হই, পরকালে যেন আমরা মুক্তির একটা ফায়সালা হই। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন। আর যারা এরকম কুফরি কালাম জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক করেন বাবারে এগুলা কিন্তু ভালো না। কারণ আপনি জানেন আপনি যদি অন্যের জন্য ক্ষতি করেন সেই ক্ষতিটা কিন্তু আপনার মাঝে চলে আসবে। একটা কথা আছে না যে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, কথা তো একটা আছে, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। আপনি অন্যের ক্ষতি করবেন, আপনার ক্ষতি করার জন্য কিন্তু আরেকজন দাঁড়িয়ে যাবে, আপনার ক্ষতি করার জন্য আরেকজন দাঁড়িয়ে যাবে। কেন আপনি অন্যের ক্ষতি কেন আপনি করবেন, কি কারণে আপনি করবেন? এটা তো ভালো না। যদি পারেন তার উপকার করেন, কিন্তু ক্ষতি করার চেষ্টা কখনো করবেন না। ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। যারা কুফরি কালাম করেন
অন্যের বিবাহ আটকায় দেন, অন্যের ব্যবসা আটকায় দেন, ব্যবসা বন্ধ করে দেন। ছেলেটা প্রবাসী আছে যেন কাজ না পায়, তার জন্য মাথা ব্যথা হয়, সর্বক্ষণ যেন শরীরের মাঝে জ্বালাপোড়া সৃষ্টি হয়, সেই জন্য দেশে চলে আসে। এই যে ক্ষতি করতেছেন, এগুলা কিন্তু ভালো লক্ষণ না, ভালো না। আল্লাহর কসমকে আমি বলি, আল্লাহর কসমকে আমি বলি, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসমকে বলি, আরেকজনকে কষ্ট দিয়ে আরেকজনের ক্ষতি করে আল্লাহর কসম আপনি কখনো সুখী হতে পারবেন না। আপনার মনের ভিতরে আমার আল্লাহ দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমার আল্লাহ আপনার মনের ভিতরে দান করে দিবেন। এই জন্য আরেকজনকে সুখে রাখার চেষ্টা করেন, সহযোগিতা করার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ আপনার মনের ভিতরে উৎফুল্লতা আমার আল্লাহ দান করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।